কোটা সংস্কার আন্দোলন থেকে সরকার পতনের এক দফা দাবি, এরপর গণ অভ্যুত্থানের মাধ্যমে দাবি পূরণ। মাঝখানে ঝরে গেছে শত শত প্রাণ। যাদের হাত ধরে আজকের নতুন বাংলাদেশ, তারাই হবেন আগামীর কাণ্ডারি। নতুন বাংলাদেশ নিয়ে কি স্বপ্ন দেখছেন তরুণরা? রাশিদুল ইসলামের ছবিতে জানাচ্ছেন সাদিয়া আফরোজ। নগরীর প্রতিটি দেয়াল এখন প্রতিবাদ আর প্রতিরোধের ক্যানভাস। আন্দোলন থেকে অভ্যুত্থান, সরকার পতন, শহীদদের জন্য আর্তনাদ কিংবা আগামীর কাছে প্রত্যাশা, কি নেই এখানে? প্রতিবাদ, প্রতিরোধ আর রক্তের দামে কেনা নতুন বাংলাদেশে নতুনভাবে বাঁচার স্বপ্ন দেখছেন তরুণরা। তারা চান যে বেকারত্ব সমস্যার কারণে কোটা সংস্কার চেয়েছিলেন শিক্ষার্থীরা, সেই সমস্যা কেটে যাক, তাহলেই কমবে মেধার পাচার। চাকরির স্কোপ যদি বাড়ায় তাহলে বেকারত্ব কমবে, এবং আমরা সবসময় ভাবি যে বাইরের দেশে চলে যাব, বা এরকম যদি না ভাবি, মানে এমন স্কোপ বাড়াতে হবে যেমন আমাদের দেশের মধ্যে সবকিছু করা সম্ভব। এমন না যে প্রত্যেকবারই নতুন নতুন সরকার আসবে, নতুন নতুন সিস্টেম করবে, বাট আমরা চাচ্ছি যে সম্পূর্ণ সিস্টেমটাই চেঞ্জ হোক, যাতে যেই আসুক না কেন সিস্টেমটা বজায় থাকুক। আর শিক্ষা যদি সুন্দরভাবে গড়ে ওঠে তাহলেই বাকি জিনিসগুলো অটোমেটিকই ঠিক হয়ে যায়। গত কয়েক বছরে দুর্নীতির কারণে মাথা নিচু করে আছে বাংলাদেশ। তাই দুর্নীতির লাগাম টানার পাশাপাশি অর্থ পাচার বন্ধের দাবি তরুণদের। যারা দুর্নীতির সাথে যুক্ত, তারা যেই দুর্নীতিগুলো করেছে বা তাদেরকে যারা ফোর্স করেছে, তাদেরকে আমরা মেইনলি সবার সামনে আনবো, তাদের বিচার হবে, যাতে বাংলাদেশের আইন ব্যবস্থার উপর একটা আস্থা তৈরি হয়। দলীয় রাজনীতি লেজুর ভিত্তিক ওগুলো যদি আমরা বাদ দিতে পারি, তো সেটার মাধ্যমে বোধহয় বৈষম্যটাকে আমরা সব থেকে বেশি ভালোভাবে নির্মূল করতে পারবো। কারণ আমরা যদি রুট লেভেল থেকে এটাকে বাদ না দিতে পারি, তাহলে ব্যাপারটা হবে যে গাছের শুধু শাখা কেটে দেওয়া হচ্ছে, কিন্তু মূল থেকে উৎখাত করা যাচ্ছে না। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। তরুণরা মনে করেন সব ধর্ম, বর্ণ কিংবা মতের অধিকার নিশ্চিত করতে হবে, তাহলেই বজায় থাকবে সম্প্রীতি। আমরা দেখতে চাই এমন একটা কান্ট্রি যেখানে নারী পুরুষ সকলের সমান অধিকার থাকবে, অন্যায়ের বিরুদ্ধে আমরা আপোষ করবো না। এবার সেটা যেই হোক, যে দলে আসুক, তারা যে আগের মতো স্বৈরাচারী হবে এমন আসলে আমাদের চিন্তা ভাবনা করে লাভ নেই, এমন হবে না, সম্ভব হবে না। আইন শৃঙ্খলা থাকবে, যাদের ভোট দিতে ইচ্ছা হবে তারা আনন্দের সাথে ভোট দিতে যাবে, তাদের যে ভোট দেওয়াটা যে তাদের নাগরিক একটা অধিকার, সেটা তারা প্রয়োগ করতে পারবে। যে কোনো অন্যায় অপরাধকে কোনোভাবেই যাতে প্রশ্রয় দেয়া না হয়, সেই আহ্বানও আগামীর নেতৃত্ব দিতে যাওয়া জেএনজিদের। সরকার পতনের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির দেয়ালে মাওলানা ভাসানীর ছবি দিয়ে তার একটি উদ্ধৃতি উল্লেখ করা হয়েছিল। সেখানে মাওলানা ভাসানীর এই ছবিটিকে বিকৃত করা হয়েছে, একই সাথে তার উদ্ধৃতির পরের লাইনটিও কেটে দেওয়া হয়েছে। পাশের যে দেয়ালচিত্র, সেখানেও আমরা দেখছি যে সেকুলার শব্দ কেটে ইনক্লুসিভ শব্দটি বসানো হয়েছে। সে সময় এই ছবিটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা হয়। যারা বৈষম্যের বিরুদ্ধে, তারা বলছেন যে বাক স্বাধীনতা হরণ কিংবা ধর্মকে পুঁজি করে ব্যবসা, কোনোটি চলবে না আজকের নতুন বাংলাদেশে। সাদিয়া আফরোজ, এটিএন নিউজ, ঢাকা।